আসো। কেন ভাই একটু দেখেন। কি এটা? দেখেন না, বাদলকে দিছে। বাদলকে দিয়েছে? জি, আপনি দেখেন। সেটা আমার সাথে কথা বলছিল। তিতলি সেটা ওভারহেয়ার করেছে। অবশ্য পরে বাদল তিতলির মুখের উপরে। শাহিন ভাই, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন আপনি। আমাদের যদি স্যাক করতে হয় সেটা আপনি করবেন, অন্য কেউ না। এখানে আপনার কোনো সিগনেচার নেই, আমরা এটা মানি না। রোকন, আমার মনে হয় মাথা গরম করো না, আমি ব্যাপারটা দেখছি। শাহিন ভাই, বললাম তো আমরা মানি না, আপনি সিগনেচার করুন যদি দরকার। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমি দেখছি। আমি আসি। রকন ভাই, শাইন ভাই কাছে গেছিলেন? হ্যাঁ গেছিলাম। কি বললো? শাহিন ভাই আবার কী করবো, বললাম তো আমি ওইসব মানি না। আপনি আমাকে চাকরি দিয়েছেন, চাকরি আপনি খাবেন। ঠিক বলছে, কিন্তু শাইন ভাই কি বললো? শাহিন ভাই যে বেটির কাছে না, ম্যাডামের কাছে গেছে। গেছে নাকি? হ্যাঁ গেছে, দেখা যাক কী হয়। টেনশন করার কোনো কারণ নেই। যাই, আমি আসি। তোমার কাছে ফোন এলে জানাও। তিতলি, এই টার্মিনেশন লেটারটাকে আপনি দিয়েছেন? ইয়েস। কোনো সমস্যা? দুটো সমস্যা। প্রথমত, বাদল আমার রুমে বসে আমার সাথে কথা বলছিল। এ কারণে যদি ওর চাকরি যায়, তাহলে আমারও চাকরি চলে যাওয়া উচিত। দ্বিতীয়ত, এই অফিসে এখন যারা কাজ করছে তাদের সবার অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার সিগনেচারে দেওয়া। তো আর একজনের সিগনেচারে এই টার্মিনেশন লেটারটা হয় কী করে? ওরা যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে তখন কোনো ম্যানেজিং এডিটর ছিল না, সো এইচআর ডিপার্টমেন্ট তার আন্ডারেও ছিল না। 2, আপনার সাথে কথা বলার জন্য ওর চাকরি যায়নি। ওর চাকরি আছে আমাকে চ্যালেঞ্জ করার কারণে। তাছাড়া আমি যদি প্রথমবারে বিড়াল না মারি তাহলে তো এই ধরনের মিউনিটি লেগেই থাকবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কিন্তু এভাবে তো একটা প্রতিষ্ঠান চলতে পারে। সেটা বোর্ড অফ ডিরেক্টরস বুঝবে। আপনাকে সেটা নিয়ে চিন্তা না করলে হবে। আপনি আপনার কাজটা করুন। ফ্রন্ট পেজে কি যাবে আমি তো সেটা নিয়ে ইন্টারফিয়ার করছি না। হ্যালো। বস বস বস, তোর সাথে আমার খুব জরুরি কথা আছে, বুঝলি? আচ্ছা জনাব বল্টু, কি কথা? মানে আমি মনে হয় দৈনিক তোলপাট ছেড়ে দিচ্ছি। তার মানে? মানে এখানে আর কাজ করছি না, ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এই যে দৈনিক তোলপাড় তোর নিজের হাতে গড়া, তুই এটা ছেড়ে দিবি, এটা একটা কথা হল? শোন, আমাদের সংবাদপত্রের জগতে এরকম অহরহই হয়। কত সম্পাদকই তো তার নিজের গড়া পত্রিকা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু তাই বলে তুই বল্টু শাহিন তুই পত্রিকা ছেড়ে দিবি? মানে ছেড়ে দেব ব্যাপারটা তা না, ছেড়ে দিতে বাধ্য হচ্ছি। তার মানে? শোন, আমাদের এখানে একজন নতুন ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ করা হয়েছে। সে হচ্ছে চেয়ারম্যানের ভাগ্নি। হ্যাঁ, সেই অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট, এইচআর সব তার নিজের হাতে নিয়ে নিয়েছে।
নেবেই, এবং আজের চাকরি খাচ্ছে, কালোর চাকরি খাচ্ছে। খাবেই। আমার একটা খুব ভালো হ্যান্ড ছিল বাদল, ছেলেটা চাকরি খেয়ে দিয়েছে। আমি যখন এই কথাটা তাকে বলতে গেলাম সে শুনলই না। সে বলে যে আপনার কাজ হচ্ছে পত্রিকায় কি ছাপা হবে না হবে সেটা দেখা, আপনি সেটা দেখেন, আর আমি দেখব অ্যাডমিনিস্ট্রেশন, HR, ম্যানেজমেন্ট। তো এরকম কথা বলার পর আর এখানে কাজ করা যায় বল? তার মানে তুই রিজাইন করবি ঠিক করেছিস? ধীরে বৎস, ধীরে। রেজিগনেশন লেটার না যখন খুশি তখন দেওয়া যায়। শোন, পাকা শিকারি হাতে ধনুকের তীর প্রথমে ছুঁড়ে মারে না, লক্ষ্য স্থির করে। ফাইট ফাইট দে। কে হারে কে যেতে বলা যায় না, এমন তো হতে পারে তুই জিতে যাবি। কিন্তু যেখানে মান সম্মান নিয়ে থাকা যাবে না সেখানে কাজ করবো কী করে? আর তাছাড়া এডিটোরিয়াল ইন্টিগ্রিটি বলে তো একটা কথা আছে, তাই না? ওকে, তো তোদের চেয়ারম্যান ব্যাপার আছে তো, হ্যাঁ, হ্যাঁ, তারপরে বোর্ড অফ ডিরেক্টরস, তাদের সঙ্গে কথা বল, বোঝা এইভাবে এই পত্রিকাটা, এই দৈনিক তোলপাড় ধ্বংস হতে দেওয়া যায় না, বোঝা। এটা অবশ্য একটা স্টেপ হতে পারে, কিন্তু আমার কি মনে হয় জানিস, ভাগ্নিকে যখন এখানে দিয়েছে তখন সে বুঝে শুনেই দিয়েছে। না, আমার তা মনে হয় না। আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় ভাগিনীরা সব জায়গাকেই মামার বাড়ি মনে করে এবং হালকা টর্চার। সরি, আমি বোধহয় আপনাকে ডিস্টার্ব করলাম। না না, ঠিক আছে। আপনার সাথে একটু কথা ছিল আমার। ঠিক বস। মিস্টার আহমেদ, আমি আপনার পয়েন্টটা নিচ্ছি। বাদলের টার্মিনেশনটা আমি উইথহোল্ড করছি, বাট নেক্সট টাইম ইফ হি ট্রাইজ টু কনফ্রন্ট মি এগেন, অটোমেটিক্যালি ওর টার্মিনেশনটা এফেক্টিভ হয়ে যাবে। ইন ইয়োর অর্ডার আই এম ডুইং দিস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কি বলে? বললো আমার অনারে টার্মিনেশন লেটারটা উইথড্র করা হলো। করেছে তো? বললাম না, দেখলি? অস্থির হোস কেন বেটা? তো অস্থির হওয়ার কিছু নাই, ধৈর্য ধৈর্য। আর সেই গল্পটা তোর মনে আছে না, ওই যে দুই মহিলা একসঙ্গে এক বাচ্চাকে নিয়ে রাজাকে বলে যে দুজনই দাবি করে বাচ্চাটা আমার। তখন বীরবল বলে, মহারাজ বাচ্চাটাকে কেটে দুই ভাগ করে দুজনকে দিয়ে দেন। তখন আসলমা বলে, না 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 না, আমার কাটা বাচ্চার দরকার নেই। আরে বেটা বল্টু শাহিন, তোর নিজের হাতের গড়া পত্রিকা তুই নষ্ট হতে দিবি কেন? ফাইট দে, ফাইট, দেখ না কি হয়। সেই আমার নিজের হাতে গড়া পত্রিকা, আমাকে এখন ফাইট করতে হবে। আর এইটাই তো জগৎ না, এটা জগতে না, আর এইটাই তো এই দেশের নিয়ম। বদল ভাই, আপনার জন্য একটা সুসংবাদ আছে। আপনাকে যে টার্মিনেশন অর্ডার দেওয়া হয়েছিল তা উইথড্র করা হয়েছে, এবং সেই টার্মিনেশন অর্ডার উইথড্রর চিঠিটা আমি নিয়ে এসেছি। রিসিভ করুন। আমি কিছুই বুঝলাম না। বোঝার কিছু নয়, মানে বিষয়টা খুবই সহজ। আপনাকে অফিস থেকে টার্মিনেশন করার জন্য যে আদেশ দেওয়া হয়েছিল সেটা উইথহেল্ড করা হয়েছে, কিন্তু ফার্দার যদি কখনো আপনি এই ম্যানেজমেন্টের অসন্তোষের কারণ হন তাহলে কিন্তু আবার সেই টার্মিনেশন অর্ডার বহাল থাকবে, নতুন করে কোনো আদেশ জারি করতে হবে না। আশা করি আপনি বিষয়টি বুঝবেন। মানুষের মন, তারপর অফিসের পরিস্থিতি এটা বুঝতে হবে। আশা করি মানে বুদ্ধি এবং সব মেধা আপনার আছে। হ্যাঁ,
হাসুন। ভালো, আপনি চাকরি আবার ফিরে পেয়েছেন। বেস্ট অফ লাক। আসি, হ্যাঁ বদল ভাই। এই নতুন হারামজাদা এসে আমাকে তোলপাড়ের মানুষের মন বোঝায়। আমাকে বরখাস্ত করতে হবে না, আমি নিজেই রিজাইন দেব। রকুল ভাই শোনেন, চলে গেছে। চলে গেছে। আসে না ইয়ে মেধা, কিন্তু আবার যদি আসে? তাই তো আসতে তো পারে। তাহলে এক কাজ করি, পাহারাদার রাখি। হ্যাঁ হ্যাঁ, গুড আইডিয়া। ইয়ে রাজ্জাক, রাজ্জাক, এই শোনো শোনো, তুমি ওই নিচে রিসেপশনে গিয়ে একটু দাঁড়ায় থাকো, বুঝছো? ওই তিতলি ম্যাডাম না আছে না, তিতলি ম্যাডাম যদি দেখো যে বাইরে থেকে আসতেছে, তাহলে তোমার কাছে তো মোবাইল আছে, জি স্যার। তাহলে টুক করে আমার একটা মিস কল দেবা, জি পারো না? জি স্যার। যাও 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 যাও। বাবুর নাম্বার আছে তো? আচ্ছা স্যার। আছে 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 আছে। এই মেধা, মেধা, মাসুদ ভাই, মাসুদ ভাই, বলো। এই মেধা, এইভাবে তো অফিসে কাজ করা যায় না, বুঝছেন? কেন যাবে না? অবশ্যই যাবে। এখন এই অফিসে একটা সুন্দর কাজের পরিবেশ হয়েছে। তুমি তো আগে থাকতে কাকে কিভাবে পৌঁছানো যায়। এখন একটা সুন্দর অফিস হয়েছে। আই সাপোর্ট দিস নিউ অ্যাডমিনিস্ট্রেশন। মাসুদ ভাই, আপনি এগুলো কি বলতেছেন? তুমি দেখতেছো না, আগে অফিসে কোনো নিয়ম কানুন ছিল না। এখন অফিসে একটা সুন্দর নিয়ম কানুন হয়েছে। কেউ এই যে টি শার্ট পরতে পারবে না, কেউ সবসময় গান গাইতে পারবে না। এই নিয়ম আগে চালু রাখা উচিত ছিল। মাসুদ ভাই, এগুলো আপনি বলতে পারতেছেন? মেধা, আমি এই অফিসকে লাইক করি। আই লাইক দিস অফিস। তো পুরা পাগল হয়ে গেছে। মাসুদ ভাই, আমি আপনার সাথে জীবনেও আর কথা বলবো না। এরকম ম্যানেজমেন্টের অফিসে আমি কখনো কাজ করতে পারবো না। মেধা, তুমি কয়েকদিন কাজ করে দেখবা সব ঠিক হয়ে গেছে। শুনছেন মাসুদ ভাই কি বলে? এই কথা বলার পর মাসুদ ভাই কি করা উচিত? ওই মেয়ে, তুমি কি করবা? হ্যাঁ, অবসরে একটা মিস কল দিয়ে দিই, এরা কিরকম করিং বেরিং করে। আপনি না মাসুদ ভাই মানে বেশি জ্বালানি করেন, বুঝছেন? মানে মিস কল দিছো না? ম্যাডাম তো আসে নাই। না হোক, কিন্তু স্যার অফিসে একটা সিস্টেম ডিসিপ্লিন আছে না, এই যে দেখেন স্যার কত সুন্দর লাগতেছে। আর আমি একটু এদিক ওদিক যেতে পারতাছি, আর ম্যাডাম এলে কোনো অসুবিধা নাই। কিন্তু স্যার আমি যদি মিস কল না দিই, ধরেন বাথরুমে গেলাম আর তখন আইলো, তখন আয়া যদি দেখে এডি, তাহলে তো স্যার কারো চাকরি থাকবো না। বেশি পাকনামি করো না, একেবারে দিমু একটা। যাও নিচে যাও, ম্যাডাম আসলে মিস কল দেবা, যাও। Little pampering can't fix. Surrounded by PSV defenders, very optimistic of him. In just a few minutes, Aaron will be back with more on the death of a French fund manager who'd more than $1 billion invested with the... Incredible handheld vacuum cleaner. কি অবস্থা তোমার? The ultra-lightweight super vac is always ready for action. সারাদিন বাসে ছিলা? না, একটু স্টক এক্সচেঞ্জে গেছিলাম। ও, তোমার শেয়ার মার্কেটের খবর কি? We'll be back with more on the death of a French fund manager who'd ভালো না। $1 billion invested with the... তাহলে এখন কি করবা? তোমাদের কি অবস্থা, মানে তোমাদের দৈনিক তোলপাড়ের কি অবস্থা? ব্রেক ইভেনে আছে, নিজের আয় নিজের ব্যয় চলে যায়। তাহলে তো সবাই মিলে ট্রাই করলে প্রফিটেবল অর্গানাইজেশন বানানো সম্ভব। হ্যাঁ, তুমি জয়েন করলে চেষ্টা করে দেখতে পারি। করবা জয়েন? কি পোস্ট? আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটরের একটা পোস্ট খালি আছে। শরীফ নামে একজন ভদ্রলোক ছিল, উনি নাকি সিনেমায় চলে গেছে। তাহলে তো জয়েন করা যায়। আমিও সেখান থেকে মনে করো ফিল্মে চলে গেলাম।
চেহারা দেখছো যে নায়ক হবে না? এটা কি বললা? ফিগারটা মনে করো একটু ঝামেলা আছে, সেটা পরে ঠিক করে নিব। নিবা নাকি বল? আচ্ছা দেখি নেওয়া যায় কিনা। ঠিক আছে, এই খুশিতে তোমার এক কাপ চা খাওয়া হইতে পারে। ও প্লিজ প্লিজ। আচ্ছা যাও, বিউটিতে বলো, আমি পারবো না, যাও। তাহলে কিন্তু কনফিউশনে থাকলো জয়েন করা। আচ্ছা খাওয়াচ্ছি, যাও।